বর্তমানে ভারতে বেকারত্ব একটি অন্যতম সমস্যা। বেকারত্বের সংখ্যা প্রায় 3,10,00,000। তাই সব মানুষের পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়। এগ্রিকালচার সংক্রান্ত ব্যবসার যেহেতু একটি ভবিষ্যৎ আছে, তাই বর্তমানে প্রচুর মানুষ বিভিন্ন ছোট ছোট এগ্রিকালচার বিষয়ক ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে। বর্তমানে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাছ ও পশু পাখি প্রতিপালন। এই আধুনিক পদ্ধতিতে একটি অন্যতম ব্যবসা ইনকিউবেটরে ডিম ফুটিয়ে হাঁস মুরগির প্রতিপালন, যা ইউটিউবের দৌলতে আপনারা অনেকেই জানেন। আজ এরকমই একটি নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এগ্রিকালচার ডায়েরি চ্যানেলের মাধ্যমে, যেখানে আপনি খুব অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের এই এগ্রিকালচার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করুন, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই তথ্যগুলি জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। নমস্কার দাদা, আমরা এসেছি এগ্রিকালচার ডায়েরি চ্যানেল থেকে। সারগাছি রামকৃষ্ণ মিশনে আপনার কথা জানলাম। আপনি ওদের সঙ্গে টাই আপে কি কি কাজ করেন? রামকৃষ্ণ মিশনের যে ডাইরেকশনগুলো পেয়েছিলাম, তাতে আমাদের ওয়ার্কশপে ইনকিউবেটরের যে একটা বিজনেস করার প্ল্যানটা ওঠে প্রায় 4 বছর আগে। যেহেতু আমরা পোলট্রি ফার্মিংয়ের সঙ্গে আগে থেকেই যুক্ত এবং এগ্রিকালচার টোটাল সিস্টেমটা আমরা 2003 সাল থেকে স্টার্ট করি, যেটা ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু হয়েছিল। তারপরে আমরা মহারাজকে বলি যে মহারাজ এই মেশিনটা ডিম ফোটানোর কাজে ব্যবহার করা যায়। তখন সেটাকে আমরা নিয়ে এসে আমরা হায়দ্রাবাদে যাই, বিভিন্ন জায়গায় ট্রেনিং ও খোঁজাখুঁজি করে টোটাল মেশিনটাকে আমরা রানিং করে আমাদের নিজস্ব ফার্মিং সিস্টেমটাকে চালু করি। তারপরে এটাকে বিজনেস পারপাসে ইনকিউবেটর প্রোডাকশনের মধ্যে চলে যাই। আমরা বিগত দিনে ম্যানুয়াল মেশিনের মধ্যে ছিলাম, এরপরে তাকে আমরা অটোমেটিক এবং ফুললি যে টেকনোলজিটা আছে, অনেক ইনকিউবেটরের সঙ্গে টেকনোলজিটা মিলবে না। মিলবে কাদের সঙ্গে? যারা বড় কোম্পানি আছে, এপি বা আদার্স যেসব কোম্পানি এগুলো আছে, তাদের সঙ্গে আমাদের সিস্টেমটা অনেকটা মিলতে পারে। তাছাড়া অন্য নর্মাল যে প্রোডাক্টগুলো আছে আপনার চায়না বা আদার্স কিছু, তাদের সঙ্গে আমাদের সম্পূর্ণ টেকনোলজিটা মিলবে না। আমরা আমাদের যখন যে প্রবলেমটা আসে, যেহেতু আমরা রুট লেভেল কারবার করি, আমার নিজস্ব ফার্ম আছে, করকনাথের উপরে কাজ শুরু করেছি এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে ইনকিউবেটরটাকে আমরা একটা স্যাটিসফাইড জায়গায় নিয়ে গেছি এবং তাতে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়েছে, প্রত্যেকটা ফার্মারের অন্যান্য কোম্পানির চাইতে আমি আশা করব যে আমার প্রোডাক্টটা বেটার রেজাল্ট দেবে। পাখি তা দিয়ে যে বাচ্চা ফোটায় তাতে তো কোনো খরচ হয় না, ইনকিউবেটরে বললেন বেশ খরচ হয়, তো মানুষ কেন ইনকিউবেটর ইউজ করবে? হ্যাঁ, আমরা এই যে বাড়িতে যে মুরগিগুলোতে তা দিয়ে বাচ্চা ফোটায়, সেটাতে কোনো খরচ হয় না, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ব্যবসা নয়, সেটা হচ্ছে ঘরে শখের বসে মুরগি পোষা। সেটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড হচ্ছে কি, আমরা এই যে খরচার ব্যাপারটা বলছি, খরচা না করলে কিন্তু কোনোভাবেই প্রফিট উঠে আসবে না এবং খরচ যখন থাকবে তার সঙ্গে প্রফিট কথাটার রিলেশন থাকবে। তাহলে আমরা প্রফিট করতে গেলে আমাকে সবসময় অত্যাধিক হারে উৎপাদন করতে হবে। আমরা একটা মুরগি দিয়ে ম্যাক্সিমাম 11টা বাচ্চা ফোটাতে পারি, কিন্তু আমরা একটা ইনকিউবেটরের মাধ্যমে অ্যাট এ টাইম আমি যেমন ক্যাপাসিটির মেশিনটা প্রোডাক্ট করব বা আমি কিনবো, সেই ক্যাপাসিটির আমি কিন্তু ব্যবসাটাকে নিয়ে যেতে পারবো। এবং খরচের সিস্টেমটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, তাতে দেখব আমরা ব্যবসাটাতে, একটা ইনকিউবেটরের ব্যবসাতে আমরা যদি ভালোভাবে মেনটেনেন্স এবং মনোযোগ সহকারে ব্যবসাটা করতে পারি, তাহলে 50% প্রফিট মাস্ট। একজন ফার্মার সে যদি টোটাল ক্যালকুলেশন করে দেখে, এই 50%-এর মধ্যে তার কিন্তু পরিশ্রমটা জড়িয়ে আছে। সে যদি লেবার কস্টে চলে যায়, তাহলে সেখানে লেবার কস্টটা মাইনাস হবে, কিন্তু অ্যাট এ টাইম 50% করা যায় এবং সেটা লেস দেন, মানে কোনোভাবেই 30%-এর নিচে নামবে না, সে যদি লেবার নিয়েও করে। কোনো বেকার ছেলে মেয়ে যদি ইনকিউবেটরে ডিম ফুটিয়ে বাচ্চা করে বিক্রি করতে চায়, তাহলে কত টাকা ইনভেস্ট করে ফার্স্ট শুরুটা করতে পারে? ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে ব্যবসাটা যেমন লাভজনক, সেমভাবে যেটা ছোট মেশিনের মাধ্যমে ব্যবসাটা করা যায়, সেটা মিনিমাম 500 থেকে স্টার্ট করলে
তুলনামূলকভাবে সে ব্যবসায়ী হিসেবে দাঁড়াতে পারবে। আর তার চাইতে ছোট মেশিন বানানো যায়, কিন্তু তাতে কস্টিংয়ে তার ব্যবসার পার্সেন্টেজ কোথায় দাঁড়াবে সেটা নিয়ে একটু ডাউট আছে। এই কারণে আমি বেকার ছেলে মেয়েদেরকে বলবো, ইনকিউবেটরের ব্যবসাতে যখন আসবে সে 500 নিয়ে স্টার্টিং করাটাই সবচেয়ে বেটার হবে। যেহেতু চিক্স যেই কিনুক সে অন্তত 3500 টাকা ইনভেস্ট করতে পারবে। 3500 টাকার জায়গায় সে 10,000 যখনই ইনভেস্ট করতে যাবে তখন আপনার কাছে 100 বাচ্চা নিতে আসবে না, 500 বাচ্চা নিতে আসবে। এই জন্য ব্যবসা স্টার্টিং করা যায়, কিন্তু মিনিমাম মোটামুটি একটা ফার্ম সেক্টর, ইনকিউবেটর সবকিছু মিলে তার 50,000 এর মধ্যে ব্যবসাটা স্টার্ট করলে সে পরবর্তীকালে মানে ইনকামটা দেখতে পাবে। তার নিচে হলে তার গ্রামের বাড়িতে মুরগি পোষার মতোই নিয়ে চলে যাবে, সেটা আমি বারবারই বলে থাকি। আপনার কি রেজিস্টার্ড ব্যবসা? হ্যাঁ, রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর নামে আমার রেজিস্টার্ড করা আছে। আপনার কাছে কি কি টাইপের ইনকিউবেটর মেশিন পাওয়া যায়? আমরা 2 টাইপের ইনকিউবেটর মেশিন প্রোডাক্ট করি, তার মধ্যে একটা ম্যানুয়াল, একটা অটোমেটিক। এবার তার মধ্যে আমরা কিছু ফিনান্সিয়াল যে ডিফারেন্স আছে, কোনো চাষি বা ফার্মারের হয়তো রিকুইজেশন সাফিসিয়েন্ট নাই, তার জন্য আমরা তাদের সিস্টেম অনুসারে আগে বানাতাম। এখন আমরা টোটালি কোয়ালিটিটা দেখতে গিয়ে কিছু চেঞ্জ করতে হয়। যেমন আমার যে বডিটা আছে ইনকিউবেটরে, সেটাকে আপনি জলে ফেলে রেখে দেবেন, ও 10 বছর আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না। তারপরে সেকেন্ড, আপনার ম্যানুয়ালে যতগুলো মেশিন দেখতে পাবেন, দেখবেন হিউমিডিটি ফায়ার সিস্টেমটা বাই ইলেকট্রিক্যাল সিস্টেমে ওরা ফগার বা আদার্স কিছু ইউজ করে, সেটাকে আমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা টোটাল ওটাকে ইলেকট্রিক কনজামশনটাকে উড়িয়ে দিয়েছি ওই জায়গা থেকে। ওটাকে আরো কমিয়ে নিয়ে এসে আমরা আমাদের একটা টেকনোলজি ইউজ করি, যেখানে বক্সের ভেতরে আমাদের হিউমিডিটি ফায়ার দেখতে পাবেন না, অথচ সাফিসিয়েন্ট হিউমিডিটি আসবে এবং সেটা ডাকের ক্ষেত্রেও আপনার সঠিক পার্সেন্টেজ কাজ করবে। যেমন আপনার অন্যান্য যতগুলো মেশিনগুলো আপনি পাবেন, বেশিরভাগই ডাকটাকে নিয়ে একটু ভীতি থাকে প্রত্যেকের মনে, কিন্তু আমার মেশিনের ক্ষেত্রে আপনি অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন যেটাতে ডাকেও আমাদের একটা সাকসেস আছে। সেই সাকসেস পার্সেন্টেজটা ডাকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 65% হয়। তার অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো আমি পরবর্তীকালে বলবো। আপনার কাছে এই মুহূর্তে রেডি আছে এরকম একটা মেশিন কি আমাদের একটু খুলে দেখাবেন? আমার কাছে এই মুহূর্তে একটা ম্যানুয়াল মেশিন রেডি আছে, সেটাকে আমি দেখাচ্ছি। এই যে এটা একটা ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিনটাতে আমরা একসঙ্গে 600 ডিম ম্যাচিং করতে পারবো। এই ম্যানুয়াল মেশিনটা টোটাল টপ বোর্ড দিয়ে বানানো। আমরা 2 রকম মেটাল ইউজ করি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিট এবং টপ বোর্ড। এই মেশিনটাতে টোটালটাই ম্যানুয়াল। এই যে জিনিসগুলো দেখছেন এগুলো টোটালি ম্যানুয়াল অপারেটিং করতে হয়। ম্যানুয়ালের জন্য আমরা এটা একটা মেশিনের মধ্যেই আমরা ডিফারেন্স করে নিতে পারি। আমরা এখানে এগ সেটিংস করে নিয়ে বাস্কেটের এখানে ট্রে দিয়ে আমি ম্যানুয়ালি অপারেট করতে পারি। আর সেকেন্ড হচ্ছে যখন হ্যাচিং হয় একটা মেশিনেই করে নিতে পারি। তার জন্য ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে রেজাল্টটা অটোমেটিক মেশিনের চাইতে কিছুটা পার্সেন্ট কমে যাবে এবং ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে কস্টিংটা খুব কম। সাধারণত যারা ছোট ফার্মার তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু বড় বিজনেস করবে, দেখুন আজকাল বিজনেস যেইভাবেই করুক সেটা 100 বা 200 নিয়ে কেউ বিজনেস করে না। বিজনেস মানেই জানতে হবে একটা অটো মেশিন থাকবে, তার কস্টিংটা কিভাবে কমবে। আজকে যদি আমি ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবহার করি তাহলে তার কস্টিং তুলনামূলকভাবে বেড়ে যাবে। আর অটোমেটিকে টোটাল সিস্টেমটা যেহেতু বাই অটো বাই পাওয়ার এবং টাইম টু টাইম ভ্যারি করবে, তার জন্য আমার কস্টিংটাও সেমভাবে কমবে। তাই আমরা 2 ধরনের মেশিন বানাচ্ছি। যারা হয়তো ব্যবসা একটু বাড়াতে চাইছেন বা ছোট ফার্মার, তারা নিজেদের চাহিদা অনুসারে সিলেকশন করতে পারবে তারা ব্যবসাটাকে কোন লাইনে নিয়ে যাবে। টোটাল যে মেশিনের ম্যানুয়াল সিস্টেমটা এবং মেনটেনেন্স সিস্টেমটা যেটা বলছি, সেটাতে আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। যারা আমাদের কাছে মেশিনের জন্য যোগাযোগ করে আফটার বুকিং, তখন তাদেরকে যে ম্যানুফ্যাকচারিং কমপ্লিটের একটা ডেলিভারি ডেট দেওয়া হয়, তার আগে পর্যন্ত বিভিন্ন স্টেপে তাদেরকে ট্রেনিংটা দেওয়া হয় এবং সেই ট্রেনিংটাতে তাদেরকে শেখানো হয় ফার্স্ট মার্কেট থেকে ডিমটা সিলেকশন কোনটা করব, একটা ফার্মারের কাছ থেকে কোন ডিমটা আমি অ্যাকর্ডিং টু শেপ হতে পারে, অ্যাকর্ডিং টু তার ওয়েট হতে পারে, কোন ডিমটা কিনবো। তারপরে চলে আসে ক্যান্ডেলিং, যেটা আমরা বলে থাকি লাইটের মাধ্যমে টেস্টিং করা। ডিমে যদি আমরা একটা টর্চ লাইট দিয়ে দেখি তাহলে আমরা 5 দিনের পরে দেখতে পাবো একটা
সালোক সংশ্লেষে পাতা যেভাবে শিরা উপশিরাগুলো ছড়িয়ে থাকে, সে ওই রকমভাবে একটা জালিকা তৈরি হয় ডিমের মধ্যে। আমরা তখন সেই জালিকাটা দেখেই বুঝতে পারি যে আমাদের কত পার্সেন্ট ডিমকে আমরা হ্যাচিংয়ের একটা আশা রাখতে পারছি। এবং 5 দিন পরে যে ডিমটা আমাদের ক্যান্ডেলিংয়ে ক্যান্সেল হয়ে যায়, সেটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না। সেটাকে আমরা যদি আবার মার্কেটে নিয়ে যাই, আমরা যারা মানসিকভাবে বুঝতে পারছি যে এটা মেশিন থেকে বের করা হয়েছে, তারা ছাড়া সাধারণ পাবলিক কিন্তু সেই ডিমটাকে ডিফারেন্স করতে গিয়ে অসুবিধায় পড়বে। এবং এটাকে যদি ব্যবসায়িক কোনো বন্ধু বড় মেশিন নিয়ে কারবার করে, আমাদের যে কেক বা বিভিন্ন যে সিস্টেমগুলো তৈরি হয়, কেক তৈরির যে এগুলো কিন্তু বিভিন্ন বড় বড় হ্যাচারিতে এই ডিমগুলোই কিন্তু তাকে আবার সেই সব ফ্যাক্টরিগুলোতে পাঠানো হয়। 5 দিনের পরে সেই ডিমটার কোনোভাবেই বুঝতে পারা যাবে না যে সেই ডিমটা রিজেক্টেড। আপনার কাছে যেসব মেশিন পাওয়া যায়, তার কোন মেশিনের কেমন দাম একটু জানান। আমার কাছে ম্যানুয়াল যে 500 ক্যাপাসিটির মেশিনটা আছে, সেই ম্যানুয়াল মেশিনের দাম আমরা 20,000 টাকা রাখি। যেটা 500 ক্যাপাসিটির অটোমেটিক মেশিন আছে, আমাদের টপ বোর্ড দিয়ে যে বডিটা তৈরি করা হয়, সেটাকে আমরা 60,000 টাকা দাম রাখি। এবং যেটা 1000 ক্যাপাসিটির ফুল অটোমেটিক মেশিন, তার দাম আমরা এই মুহূর্তে 70,000 টাকা রেখেছি। ম্যানুয়ালটার দাম 60,000 টাকা আছে 1000 ক্যাপাসিটি। 1,500 ক্যাপাসিটির ফুল অটোমেটিক একটা বক্সেই কভার হবে, সেই মেশিনটার দাম আছে 1,10,000 টাকা। আর ম্যানুয়াল 1,500 মেশিনের দাম আছে 80,000 টাকা। এবং 2,000 ক্যাপাসিটির যে মেশিন, তাতে আমরা একটা মেশিনে কভার করছি, তার দাম হচ্ছে 1,40,000 টাকা। যদি সেটা দুটো মেশিনে কভার করা হয়, হ্যাচার এবং সেটা, তাহলে সেটা 1,60,000 টাকা পড়বে। আর 3,000 ক্যাপাসিটির মেশিন, যেটা সব সময়ের জন্যই দুটো বক্সে কমপ্লিট করতে হয়, একটা সেটার হবে 3,000 ক্যাপাসিটির, সঙ্গে একটা 1,000 ক্যাপাসিটির হ্যাচার হচ্ছে, দুটো মিলে আমরা এই মুহূর্তে 1,80,000 টাকা দাম রেখেছি। যারা বড় ফার্মার আছেন এবং যারা সরকারি সিস্টেমে বিজনেস করতে চান বা সরকারি সাবসিডি বা বিভিন্ন স্কিমে, তাদের জন্য আমরা 15,000 থেকে 30,000 পর্যন্ত মেশিন আমরা সেট আপ করে থাকি। এবং সেগুলো অ্যাকর্ডিং টু স্কিম। আপনি মেশিনের ওয়ারেন্টি কতদিন দেন? আমরা 2 বছর ওয়ারেন্টি দিই, তার মধ্যে 1 বছর একেবারে গ্যারেন্টি, টোটাল পার্টসটা আমরা চেঞ্জ করে দিই। আর সেকেন্ড যে ইয়ারটা পড়ে, সেটাতে আমরা শুধুমাত্র টোটাল ফ্রি সার্ভিসটা দেওয়া হয়। আর মেনটেনেন্সের জন্য পার্টসের যে খরচাটা, সেটা কাস্টমারের কাছ থেকে নেওয়া হয়। যারা দূর থেকে মেশিন নেবে, এই সার্ভিসটা তারা কিভাবে পাবে? হ্যাঁ, যারা দূর থেকে আসে তাদের জন্য আমাদের দূরে মেশিন, এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাইরেও আমার মেশিন যাচ্ছে, তাদের জন্য সার্ভিসের সিস্টেমটা রাখি। মোটামুটি আমাদের মেশিনে 8 থেকে 10 ঘন্টা মতো ব্যাকআপের একটা ব্যবস্থা রাখি। প্রয়োজনে তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যেটা তারা লোকাল থেকেই 1 থেকে 2 দিন সে ব্যাকআপ নিয়ে নিতে পারবে একটা মেশিনে। আমাদের সেইভাবেই সেট আপটা তৈরি করা থাকে। যারা টেকনিশিয়ান আছেন, তারা সঠিক টাইমে ওনাদের কাছে পৌঁছে যাবে। এবং টোটালি দূরের মেশিনের ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকি, যে টোটাল আমরা প্রত্যেকটা পার্টসকে পুরো খুলে নিয়ে এসে আমরা পরবর্তীকালে আবার তাকে ওটাকে রিপ্লেস করে আসি, সেটা 1 বছরের পরে। আর না হলে পরে 1 বছরে তো আমরা কোনো সিস্টেমের মধ্যেই থাকি না, টোটালি চেঞ্জ আপ করে নিয়ে সেকেন্ড সেটিংটাকে লাগিয়ে দেওয়া হয়। কেউ যদি আপনার কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিতে যায়, তাহলে কিভাবে আসবে আপনার কাছে? মোবাইল নাম্বার অনুসারে সে ফোন করবে, অ্যাকাউন্টে সে পে করতে পারে। সেকেন্ড হচ্ছে যে সে আমার সঙ্গে সরাসরি আমার লোকেশন, যেটা গৌরচন্দ্র ঘোষ, আজিমগঞ্জ, উপর মাহিনগর, অথবা রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আজিমগঞ্জ, উপর মাহিনগর, এই ঠিকানায় এসে যোগাযোগ করতে পারে। আমাদের এজেন্সিগুলো আছে কয়েক জায়গাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদের নাম্বার আমাদের কাছে এই নাম্বারে 9153196298 ফোন করলে আমাদের কাছ থেকে টোটাল ব্যাপারটা জেনে যাবে। এবং পরবর্তীকালে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে কিভাবে তার সঙ্গে আমরা পৌঁছে যেতে পারবো, বা সে আমাদের কাছে কিভাবে পৌঁছে যেতে পারবে। ইনকিউবেটরে কি সব রকম পাখির ডিম একসঙ্গে বসিয়ে ফোটানো সম্ভব? হ্যাঁ, দেখুন, ইনকিউবেটরের আমাদের যে মেশিনটা আছে, তাতে আমরা একসঙ্গে কোয়েল, টার্কি,
তিতির, যেটাকে আমরা চীনা মুরগি বলে থাকি, করকনাথ, এই মুরগি গ্রেডের যে ডিমগুলো সেগুলো খুব ভালো রেজাল্ট আসে। কিন্তু যদি আপনি বলেন ডাক উইথ হেন, এর সঙ্গে একটু ডিফারেন্স হয়। এই কারণে আমরা বলে থাকি যে ডাকটাকে সেপারেট মেশিনে রাখলে পার্সেন্টেজ সবচাইতে ভালো হয়। শৌখিন পাখি যেসব মানুষ বাড়িতে পোষে ওগুলোর ডিম কি ফোটানো সম্ভব? হ্যাঁ, এনি ডিম ইনকিউবেটরে, এনি টাইপ ডিম যদি সেটা ফার্টিলাইজেশনের জন্য উপযুক্ত হয় তাহলে সেই ডিমটা থেকে আপনি সেই প্রজাতির চিক্স পেয়ে থাকবেন। শুধুমাত্র সেটা জানতে হবে যে সেটা ফার্টিলাইজেশনের উপযুক্ত অথবা অনুপযুক্ত। কোন ডিম ফুটতে কতদিন সময় লাগে? দেখুন, আমাদের ডিমের মধ্যে আমরা অনেকগুলো যে ব্যবসায় ভিত্তিক কিছু চাষ আছে, যেগুলো আমরা সৌন্দর্য জন্য বাড়িতে যে পাখিগুলো রাখি, যেগুলো পাখি গ্রেডের, যেমন পায়রা, কোয়েল, এগুলো টোটালটাই 17 দিনের মধ্যে হ্যাচিং হয়। এবার যদি আপনি আরেকটু বড় ব্যবসায়িক যে আমরা হেন মুরগির যে ডিমগুলো, সেগুলো টোটালটাই আমাদের 18 দিন সেটারে থাকে, 3 দিন হ্যাচিংয়ে থাকে। টোটাল তার হ্যাচিং যে টোটাল ডেটা সেটা হচ্ছে 21 ডেজ। তারপরে আপনি চলে যাবেন তিতিরটা 24 ডেজ লাগে। টার্কিটা 28 ডেজ লাগে, উইথ যেটা ডাক আমরা বলে থাকি সেটাও 28 ডেজ কমপ্লিট করে। ইনকিউবেটরে ডিমের বাচ্চা ফোটানোর জন্য কি 24 ঘন্টা ইলেকট্রিসিটির প্রয়োজন আছে? হ্যাঁ, দেখুন, হিট 24 ঘন্টা ইলেকট্রিসিটি মাস্ট। তবুও আমাদের সিস্টেমে আমরা দেখি পার ডে 30 থেকে 40 মিনিট যদি কন্টিনিউয়াসলি যায় সেটাতে ক্ষতি করে না, কিন্তু সেটা পার ডে 1 ঘন্টার উপর ক্রস করে যায় তাহলে সেটা এফেক্ট পড়বে। তার কারণ আমরা যখন বাড়িতে মুরগির দিয়ে বাচ্চা ফোটাই, মুরগিটা একটা টাইমে খাবারের জন্য বাইরে বেরোয়। আমাদের ইনকিউবেটরে ইলেকট্রিসিটি মাস্ট, কিন্তু সেটা 24 আওয়ার্সের জায়গায় যদি আমার 1 আওয়ার্স যদি লেসও হয় সেটা কোনো ক্ষতি নয়। সাপোজ একটা অ্যাক্সিডেন্টাল কোনো কারণ ঘটলো, তখন আমরা সেই জায়গায় একটা সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা রাখতে হবে। তার জন্য আমরা 24 আওয়ার্সই ইলেকট্রিসিটির কথাটা বলে থাকি। কত পার্সেন্ট ডিম থেকে বাচ্চা আসে? দেখুন, পার্সেন্টেজের যে ব্যাপারটা হয়, পার্সেন্টেজ ডিপেন্ড আপন হচ্ছে ফার্স্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি লেয়ারে ঠিক থাকে তাহলে পার্সেন্টেজ আমরা 90 to 95% আশা করে থাকি। কিন্তু এই পার্সেন্টেজটা টোটালটাই আফটার ক্যান্ডেলিং, 5 ডেজ পর আমরা একটা ক্যান্ডেলিং করে থাকি। ক্যান্ডেলিং এর পরে যে ডিমটা থাকে তার উপরে আমরা 95% আশা করি মুরগি, কোয়েল, গ্রিনি ফাউল এবং আপনার টার্কির ক্ষেত্রে। কিন্তু যদি হাঁস বলে থাকি, হাঁসের ম্যানেজমেন্টটা যেহেতু আমাদের এখানে ওয়েদার সিস্টেমের জন্য বলুন, আমরা হাঁসের সঠিক খাবার না পাওয়ার জন্য বলুন, এই কারণে আমরা হাঁসের যতই ভালো মেশিন প্রোডাকশন করুক, যত বড় কোম্পানি হোক না কেন, সে কোনোভাবেই মানে 70% ম্যাক্সিমাম বলতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি 65% খুব ভালো হয়, তারপরেও 75% সেটা লাকলি। লোকালিটির মধ্যে আপনার ইনকিউবেটর মেশিন কাউকে দিয়েছেন? হ্যাঁ, আমি আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো মেশিন আছে, তার মধ্যে আমি লালগোলার আবুল কাসেম ওনার। আচ্ছা, তার বাড়িতে কি আমাদেরকে একটু নিয়ে যেতে পারেন? হ্যাঁ, চলুন, আমি তার বাড়িতে নিয়ে যাচ্ছি।